হ্যালো গাইস, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের সকলকে জানাই কতক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো গাইস, আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আরবি দ্বিতীয় পত্র। তো গাইস, চলুন দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিওটা। তো প্রথমে আমরা দেখবো যে আরবি দ্বিতীয় পত্র থেকে কিভাবে প্রশ্ন আসবে। সেই বিষয়টা দেখার পর তো দেখবো আমরা শর্ট সাজেশনটা। তো গাইস, প্রথমেই দুইটা ভাগ থাকবে। আরবি দ্বিতীয় পত্রে দুইটা ভাগ থাকবে। প্রথমটা হচ্ছে আলিফ, দ্বিতীয়টা হচ্ছে বা। এটা আপনাদের বোঝার সুবিধার্থে আমি বাংলাতে লিখে দিয়েছি। তো গাইস, প্রথমে এখানে আলিফে আপনাদের মোট নাম্বার থাকবে 55। 55-এর মধ্যে নাহতে থাকবে 10, সরফে থাকবে 20 এবং কাওয়াইদ যাচাইয়ে থাকবে 25। নাহতে প্রশ্ন থাকবে 4টা, 4টা থেকে যে কোনো 2টা প্রশ্নের উত্তর দিতে হবে এবং সরফে থাকবে 6টা, 6টা থেকে যে কোনো 4টা প্রশ্নের উত্তর দিতে হবে এবং কাওয়াইদ, কাওয়াইদ যাচাইয়ে থাকবে 8টা, 8টা থেকে যে কোনো 5টা প্রশ্নের উত্তর আপনাদেরকে দিতে হবে। এখানে হচ্ছে মোট নাম্বারটা হচ্ছে 55। দ্বিতীয় হচ্ছে আরবি থেকে দ্বিতীয় হচ্ছে বা নাম্বার। বা নাম্বারে আরবি থেকে বাংলা, এটাকে আপনার দিতে হবে 7টা থাকবে, 7টা থেকে যে কোনো 5টা আপনার দিলেই চলবে। এখানে থাকবে 10 নাম্বার। বাংলা থেকে আরবি এখানে থাকবে 7টা, যে কোনো 5টা দিতে হবে, এখানেও থাকবে 10 নাম্বার। এবং এরপর হচ্ছে দরখাস্ত। দরখাস্তে থাকবে 10 নাম্বার। একটা দরখাস্ত, 2টা দরখাস্ত থাকবে, যেখানে একটা দিতে হবে। এবং এখানে প্রবন্ধন থাকবে 4টা, 4টা প্রবন্ধনের মধ্যে যে কোনো যে কোনো একটি প্রবন্ধন আপনাকে অবশ্যই দিতে হবে। সুতরাং এখান থেকে হচ্ছে 45 নাম্বার। সুতরাং 55 এবং 45, 55 এবং 45। সুতরাং এখানে হচ্ছে 55 এবং 45, এই দুইটা একসাথে যোগ করে হচ্ছে এই 100। ঠিক আছে। আচ্ছা। তো গ্যাস, এখন আমরা চলে যাব। তো গ্যাস, এখন চলে আসছি আমরা আমাদের শর্ট সাজেশন যেটা আছে সেইখানে। তো গ্যাস, এখানে প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন সরফ। সরফ, এখান থেকে আমরা, এটা হচ্ছে সরফ। সরফ থেকে আমরা যেটা সর্বপ্রথম আমাদেরকে যা দেখতে হবে তা হচ্ছে মা হুয়া ইলমুস সরফি লুগাতান ওয়া ইসতিলাহান। আপনাদের বোঝার সুবিধার্থে, আপনাদেরকে বোঝানোর জন্য আমি এখানে আবার বাংলাতে এটা কি বলছে সেটার অর্থটা আমি আপনাকে এখানে লিখে দিছি, যাতে আপনারা খুব সহজে এটা বুঝতে পারেন। ইলমুস সরফের আবিধানিক ও পারিভাষিক সংজ্ঞা দাও, প্রথমটা। দ্বিতীয়টা হচ্ছে আরফ, আরফিল ফেলে লুগাতান ওয়া ইসতিলাহান বাইনাবিল আমসালিতি। এখানে হচ্ছে ফেলে আবিধানিক ও পারিভাষিক সংজ্ঞা দাও উদাহরণ সহ। এরপর হচ্ছে মাল ফেলু সহিহ, ফেলু সহিহ কি, ওয়াকাম কিসমাল্লাহ এবং তা কত প্রকার, বাইনাবিল আমসাল এক প্রকার সহ তোমাদেরকে এখানে বর্ণনা করতে বলা হয়েছে। মা ইসমুল ফাইল, ইসমুল ফাইল কি, এটা বলছে। ওয়াকাইফা ইউসাউ ইসমুল ফাইল, এবং ইসমুল ফাইল এটা কিভাবে গঠিত হয়, বাইনাবিল আমসাল উদাহরণ সহ তোমাদেরকে এখানে বর্ণনা করতে বলা হয়েছে। সুতরাং এখানে যেগুলো দেওয়া আছে তোমরা সেভাবেই দেওয়ার চেষ্টা করবে। এবং হামজাতুল ওয়াসল এবং হামজাতুল কত, মা হুমা, হামজাতুল ওয়াসল এবং হামজাতুল কত, এদের ব্যাখ্যা করতে বলছে। তোমরা এটার ব্যাখ্যাটা করে দিবে। আশা করি তোমরা খুব ভালোভাবে পড়ছো এবং কি কি প্রশ্ন আসবে শুধুমাত্র আমরা সেটার উত্তর সেটা এখানে দিয়ে দিব। আসার সম্ভাবনা আছে, আসলে তো এখানে সঠিকভাবে সবগুলো বলা যায় না যে কোনটি আসবে, তবে যেগুলো আসার সম্ভাবনা বেশি এগুলো হচ্ছে এই কয়েকটা প্রশ্ন, এগুলো একটু ভালোভাবে দেখে যাবা। আর দ্বিতীয়টা হচ্ছে নাহু। নাহু থেকে যে সকল প্রশ্ন আসবে তার মধ্যে হচ্ছে আরফা আলমে নাহু সুম্মা বাইনা মাউদুআতু ওয়া গায়রহু। এর অর্থ হচ্ছে নাহু শাস্ত্রের পরিচয় দাও, এর বিষয় উদ্দেশ্য বর্ণনা করতে বলা হয়েছে। এখানে একটু একটু ভুল হয়েছে, বর্ণনার জায়গাতে একটা রেফ হবে। হ্যাঁ, বর্ণনা করতে বলা হয়েছে। আচ্ছা, তাহলে আমরা এখানে বর্ণনা করে দিলাম। আরফাল কালিমাতু ও আদিদা আকসাবাহা, এবং এখানে বলা হয়েছে আরফাল কালিমাতু, কালেমা কি, তা কত প্রকার ও কি কি, এটা বর্ণনা করতে বলা হয়েছে। এখান থেকে তোমরা এটা খুব সহজ, এটা দেওয়া দিবা। এগুলো খুব কমন, এগুলো আসবেই। এগুলো এইখানে যেগুলো দেওয়া হয়েছে এর থেকে তোমাদের প্রশ্ন আসবে, বাইরে থেকে কোনো প্রশ্নই আসবে না। বাইরে থেকে কোনো প্রশ্ন আসবে না, কারণ আমরা বিগত যতগুলো সাল দেখতেছি ততগুলো সালই আমরা এই প্রশ্নগুলো দেখতেছি। বাইরে অন্য কোনো প্রশ্ন থেকে কোনো প্রশ্নই আসেন, অন্য কোনো জায়গা থেকে কোনো প্রশ্ন আসেন, এগুলো থেকে তোমাদেরকে ঘুরায় ফেরা প্রশ্ন দিবে। 3 নাম্বারটা হচ্ছে মা হুয়া তারিফুল ইসম আযকুয়া মিসলাতু মিসলালাহু, ইসমের পরিচয় দাও, এটার উদাহরণ সহ, উদাহরণ সহ ইসমের পরিচয় দিতে বলা হয়েছে। 4 নাম্বারটা হচ্ছে আরফাল ইসমুল মুনসরিফ বাইনাবিল আমসাল, ইসমে মুনসরিফ এবং এর উদাহরণ সহ তোমাদের এখানে বর্ণনা করতে বলা হয়েছে। 5 নাম্বারটা হচ্ছে আরফাল ইসমুল মাবনি বা কাম কিসমাল্লাহ, ইসমে মাবনি কি এবং তা কত প্রকার, উযকুর বিল আমসাল উদাহরণ সহ কি করতে বলা হয়েছে, তোমাদেরকে এখানে বর্ণনা করতে বলা হয়েছে। আচ্ছা, 7 নাম্বারটা হচ্ছে আসমাউল মারফুআত, আসমাউল মারফুআত কি,
কাম হিয়া এবং তা কত প্রকার, ওয়ামা হিয়া এবং কি কি, বাইনাবিল আমসালাতি। এখানে তোমাদেরকে সম্পূর্ণভাবে উদাহরণ সহ বর্ণনা করতে বলা হয়েছে, প্রত্যেকটাই তোমাদেরকে এখানে উদাহরণ সহ বর্ণনা করতে হবে। আচ্ছা, 8 নম্বরটা হচ্ছে আরফাল ফেয়াইলি ওয়াকাম কিসমাল্লাহ, ফাইল কত প্রকার এবং তা উদাহরণ সহ তোমাদেরকে এখানে বর্ণনা করতে বলা হয়েছে। এবং 9 নম্বরটা হচ্ছে মা হুয়া নাআত ওয়াকাম কিসমাল্লাহ বাইনাবিল আমসার, নাআতা কি, তা কত প্রকার ও কি কি বর্ণনা করতে বলা হয়েছে। এবং 10 নম্বরে হচ্ছে মা হুয়া বদল ওয়াকাম কিসমাল্লাহ বাইনাবিল আমসালাতি, এখানে বলা হচ্ছে বদল কি, তা কত প্রকার ও কি কি, এটার তোমাদেরকে উদাহরণ সহ বর্ণনা করতে বলা হয়েছে। এখানে হচ্ছে কাওয়াইদ যাচাই। কাওয়াইদ যাচাই এটা হচ্ছে তোমাদের আরবি দ্বিতীয় পত্রতে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, কারণ উপরে যেগুলো আছে এগুলো তোমাদের প্রায় যারা পয়রা দেওয়া ঠিক আশা করি সবগুলোই কমন পড়বে, তোমাদের এখানে আনকমনের কোনো কিছু নাই। তো এইখানে হচ্ছে মূলত মেইন তোমাদের বিষয়টা, এইখানে যে বিষয়টা হচ্ছে এটাই হচ্ছে তোমাদের মেইন। প্রথম হচ্ছে নাহু সরফ বিষয়, নাহু সরফ বিষয় পরিভাষায় ব্যাকরণ না, মানে নাহু সরফের যে পরিভাষা আছে সেই পরিভাষা হিসেবে তোমাদেরকে কিছু ব্যাকরণ দিবে, সেগুলো হচ্ছে তোমাদেরকে পূরণ করতে হবে। যেমন কোনো হরফ দিবে কিংবা কোনো একটা শব্দতে তোমাদের একটু ভুল দিবে, সেই ভুলগুলোকে তোমাদের পরিবর্তন করে তোমাদেরকে সুন্দরভাবে লিখতে হবে। দ্বিতীয়টা হচ্ছে ইঙ্গিতপূর্ণ শূন্যস্থান পূরণ। তোমাদের এখানে কিছু শূন্যস্থান দেওয়া দিবে, কিছু শূন্যস্থান দেওয়া দিবে, এই শূন্যস্থানগুলোকে তোমাদেরকে এখানে কিছু শব্দ উল্লেখ করবে, এখানে কিছু শব্দ উল্লেখ করবে, এই শব্দ থেকে তোমাদেরকে এখানে লিখতে বলা হবে, এই শব্দগুলো তোমাদেরকে এখানে লিখে দিতে হবে। এখানে কিছু শব্দ এখানে তোমাদেরকে দেওয়া হবে, এই শব্দগুলো থেকে তোমাদের এখানে মানে সঠিক যে সকলটা এটা এখানে বসাইতে হবে। বাক্যের আরাম বর্ণনা করা, আরাম এখানে আমরা অনেকেই ভুল করে থাকি। আসলে এটা হচ্ছে খুব সহজ এবং খুব সোজা একটা জিনিস। এটা আমরা চাইলে এটা আমরা 1 মিনিট, আচ্ছা হ্যাঁ, আর এখানে কোনো কিছু করার দরকার নেই। তো এখানে হচ্ছে বাকির আরাম বর্ণনা করতে বলা হয়েছে। বাকির আরাম মানে একটা তোমাদেরকে একটা ছোট একটা প্যারা দেওয়া থাকবে, ওই প্যারাতে তোমাদের বর্ণনা করতে হবে, হরকত গুলা লাগাইতে হবে, হরকত গুলা লাগাই তোমরা সঠিকভাবে তুলে দিতে পারলে তোমাদের জাস্ট আর কিছু করার প্রয়োজন নাই। তোমরা হরকত গুলা ঠিকঠাক মতো লাগাইবা, তুলে দিতে। এবং যারা হরকতটা ঠিকঠাক মতো লাগাইতে না পারবা তারাও এটা চেষ্টা করবা কিছু দিয়ে আসার জন্য। দ্বিতীয়টা হচ্ছে তারকিব, এটা এখানে বলার কিছু নাই, তারকিব এটা তোমাদেরকে একটা দিতেই হবে, জাস্ট এটা তোমাদেরকে দিতেই হবে, একটা 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 দেওয়াটা তোমাদের এখানে খুব বেশি জরুরি, কারণ তারকিবটা খুব সহজ। তাশকিলটা হচ্ছে তোমাদের তারকিবের মতো, কিন্তু তারকিবের মতো তাশকিলটা হলেও এখানের মধ্যে যেরকম যদি ইসমে মারেফা, গায়রে মুনসারিফ এগুলো তোমাদের উল্লেখ করতে হবে। তাহকিক যাকে বলা হয়ে থাকে, এখানে তাহকিক তাশকিল দ্বারা তোমাদেরকে তোমরা অনেকে নাও বুঝতে পারো, এখানে তাহকিকটা দিলে তোমরা সঠিকভাবে বুঝতে পারবা। এটা হচ্ছে মূলত আহ, কি, এটা হচ্ছে মূলত তাহকিক। তাহকিকে কয়েকটা বিষয় থাকে, তাহকিকে কয়েকটা বিষয় থাকে, এই কয়েকটা মানে কমপক্ষে 7টা বিষয় থাকে, এই 7টা বিষয় তোমাদেরকে জাস্ট তুলে দিতে হবে। 7টা বিষয় তোমার তুলে দিতে পারলেই তোমাদের এখানে সবগুলো সলভ হয়ে যাবে। এইখানে একটা জিনিস দেওয়া হয়েছে, এটা হচ্ছে তোমাদেরকে বোঝানোর জন্য যে এখানে আসলে কমন, এটা তোমাদেরকে কেউ কোনো কিছু কমন ফালাইতে পারবে না, কারণ এখানে কমনের কিচ্ছু নাই, এখানে কমনের কিচ্ছু নাই। কমন যে এখানে তোমাদেরকে দেওয়া হবে, এখানে কমনের কিচ্ছু নাই ভাই, এইখানে কমনের কিচ্ছু নাই। এখানে যা আছে সবই তোমাদের নিজেদের এখানে বুঝা তারপরে এখানে তুলতে হবে। এখানে যেগুলো আছে সবগুলাই তোমাদের নিজেদের বুঝা বুঝে এখানে কাজ করতে হবে, এখানে আমাদের দেওয়ার মতো কিছুই নাই, এখানে দিতে হবে এমন কোনো কিছুই নেই। এরপর হচ্ছে আরবি থেকে বাংলা। আরবি থেকে বাংলা এখানে আমার 5টা 7টা দিতে হয়, 7টার মধ্যে আসলে আমি তেমন কমন পাই নাই, না পাইলেও এই বছরে যেগুলো কমন পাইছি তার মধ্যে 4টা কমন পাইছি। তোমাদেরকে হিজিবিজি করে অনেকগুলো তুলে দিলেও কোনো লাভ নাই, 4টাই পাইছি আমি 4টাই দিছি, এগুলো থেকে কমন আসার সম্ভাবনা সব থেকে বেশি। একটা হচ্ছে আল জান্নাতু তাহতা আকদামি উম্মতি উম্মাহাতি, জান্নাত হচ্ছে মায়ের পায়ের নিচে। দ্বিতীয়টা হচ্ছে আল হায়া ওয়াশ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা হচ্ছে ঈমানের একটি অংশ। আর দ্বিতীয়টা হচ্ছে আদাল্লাতু আলা খায়রি কাফাআতি, যারা ভালো কাজের নির্দেশনা দেয় না যারা ভালো কাজের নির্দেশনা দেয় তারা সেই কাজকারীর মতো। আর তৃতীয়টা হচ্ছে আল কারিমু ইদা ওয়াদাল ওয়াকাই, মহান ব্যক্তি প্রতিশ্রুতি দিলে তা পূরণ করে। এবং বাংলা থেকে আরবি এটা তোমাদের অনেক বেশি আসবে,
এবং এটা তোমাদের কঠিনও বেশি। এটা হচ্ছে নাহর একটি সহজ কিতাব, আর নাহু কিতাব সাহলি। দ্বিতীয়টা হচ্ছে পূর্ণ পাপকে মুছে দেয়। আল ইহসান, আচ্ছা এগুলো তোমাদের দেখা দরকার, মানে তোমরা একটু দেখা যাও, এগুলো পড়লে অনেক সময়ের প্রয়োজন, অনেক সময় লাগবে, অনেক সময়ের প্রয়োজন। এবং এই জিনিসটা হচ্ছে তোমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ জিনিস, দরখাস্ত। তোমাদেরকে যে কোনো দুইটা দরখাস্ত দেওয়া থাকবে, যে কোনো একটা দরখাস্ত দিতে হবে। 3 দিনের ছুটি যে একটা দরখাস্ত, আর একটা হচ্ছে যে তোমাদের তোমাদের 3 দিনের ছুটি যে দরখাস্তটাই তোমরা ভালোভাবে শিখে যাবে, কারণ এটা একটা আসবেই এখানে। এখান থেকে তোমাদের একটা প্রশ্ন আসবে, এখান থেকে তোমাদের একটা প্রশ্ন, যে কোনো একটা প্রশ্ন থাকবেই এই 3 দিনের যেটা। আনালতে তোমরা খুব এটাই তোমাদের কমন পড়বে, বাকি তোমাদের অন্য কোনো কিছু পড়ার দরকার নেই, একটাই পড়ে যাও, এই একটা তোমাদের কমন পড়বেই। আর দ্বিতীয় নম্বর হচ্ছে, চতুর্থ নম্বর যেটা হচ্ছে প্রবন্ধন। ভাই প্রবন্ধনটা এই যে দেখতেছো, একটা, দুইটা, তিনটা, চারটা, এই চারটা প্রবন্ধন থেকেই তোমাদের প্রবন্ধন আসবে, বাইরের অন্য কোথাও থেকে তোমাদের প্রবন্ধন আসবে না। বাইরের অন্য কোনো প্রবন্ধনে তোমাদের হাত দেওয়ার প্রয়োজনই নেই, প্রবন্ধন আসবে এই চারটা থেকে। কারণ প্রবন্ধন আর দরখাস্তটা, এটা দুইটা জিনিস খুব কমন পাওয়া, খুব সোজা, খুব সোজা। এই দুইটা দরখাস্ত, দুইটার মধ্যে এটা হচ্ছে মাস্টারপিস সব থেকে বেশি ইম্পর্টেন্ট, সব থেকে বেশি ইম্পর্টেন্ট। এটা তোমরা খুব ভালোভাবে, খুব ভালোভাবে, খুব ভালোভাবে এই দরখাস্তটা তোমরা খুব ভালোভাবে দেখে যাও, এখান থেকে তোমাদের আসবেই। কারণ আমরা যে সময় পড়ছি ওই সময় আসছে, এটা এমন হয় যে প্রতি বছরই আসতে থাকে, এটা তোমাদের কোনো মিস হয় না, বেশিরভাগ সময় এটা আসে। সুতরাং এটা খুব ভালোভাবে দেখে যায়, আশা করি তোমরা ভালো একটা রেজাল্ট করবে। আর গাইস, আমরা যতটা চেষ্টা করছি তোমাদেরকে দেওয়ার জন্য, আশা করি এখান থেকে তোমাদের কমন পড়বে, বাকি অন্য তোমাদের কোনো কিছু দেখার প্রয়োজন নাই। এবং তোমাদের পরীক্ষা চলাকালীন যতগুলা বিষয় তোমাদের পরীক্ষা হবে, ততগুলা বিষয়ের তোমাদের শর্ট সাজেশন তোমাদেরকে এই চ্যানেলে দিয়ে দেওয়া হবে, এবং তোমরা দেখবে, নিজেরা দেখবে, এবং তোমাদের যারা বন্ধু বান্ধব আছে তাদেরকে তোমরা শেয়ার করবে, এবং এই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দেবে। পরীক্ষাগুলো খুব ভালো হোক, খুব সুন্দর হোক, খুব গুছালো হোক, এই প্রত্যাশাই কামনা করে এখন বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।